আরে কাকা একটু আস্তে কাটো, আলুটা তো পুরো ভেঙেই যাবে। ও হো হো, বিরিয়ানি স্মেলটা যা আসছে না গাইস, জাস্ট সেরা। শোনা গো আমার চিকেনটা দেখছো পুরো খুলে খুলে আসছে, কতটা ভালো পরিমাণে বিরিয়ানিটা দম হয়েছে একবার ভেবে দেখো। তাই তো আলুটা এরকম ভাবে ভেঙে যাচ্ছে। এই বাইটটা ভাই সেরা হতে চলেছে, একেবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম, কচি করে এই পেটে চালান করে দিলাম। যা বানিয়েছে না বিরিয়ানিটা, এক কথায় দারুণ ভাই দারুণ। আজকে আমি করবো একটা কম্পেয়ার ভিডিও, যেটা হবে বিরিয়ানির উপরে। তো মেন আমাদের এখানে একটা নাম করা দোকান আছে আরসালান, সবাই বলছে এই দোকানে বিরিয়ানি খুবই টেস্ট, তাই ভাবলাম একটা স্ট্রিট ফুডতে বিরিয়ানি নেবো কম দামি, আর এর সাথে কম্পেয়ার করবো কোনটা টেস্ট ভালো। চলো এখন দোকানের দিকে যাওয়া যাক। তো মোটামুটি আমি আর সাগর এখন রেডি হয়ে গেছি, তো দেখতে পাচ্ছ সাগর রেডি হয়ে গেছে, এবার যাবো বিরিয়ানি কিনতে আর উদ্দেশ্যে। তো দেখো তোমাদেরকে তো বলে দিলাম আমরা এখন বিরিয়ানি কিনতে যাবো, কিন্তু আমরা যার সাথে যাবো সে এখন এসে পৌঁছায়নি, তাই তার জন্য এখন আমরা দুজন এখানে ওয়েট করছি। আর এই গরমের মধ্যে 5 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর ফাইনালি সে তার বাইকটা নিয়ে চলে এলো, তাই আমরাও আর বেশি দেরি না করে তার বাইকে করে বেরিয়ে পড়লাম বিরিয়ানি কিনতে আর উদ্দেশ্যে। তো আমরা সবার প্রথম যাবো এখন আরসাল্যান্ডে, আর ওই দোকানটা মিনিমাম আমাদের বড় থেকে যেতে লাগে 10 মিনিট মতো, তাই আমরা এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম বিরিয়ানি কিনতে আর উদ্দেশ্যে। এত সুন্দর সিনেমাটিক ভিডিওর মধ্যে কি আর এই সিনটা দেওয়ার ইচ্ছা হয় বলো, কিন্তু কিছু করার নেই, দিতে হবে, কারণ এই ট্রাফিক জ্যাম তো সারা জীবন আমাদের আটকায়। কি সুন্দরভাবে এই ভিউটা উপভোগ করতে হতে আসলাম, কিন্তু এই জাম তো ভাই পুরো আমাদের মাথা খেয়ে নেবে। তো যাই হোক ফাইনালি ভাই দোকানে চলে এসছে, দোকানেও একটু ভিড় আছে, তাই কাকু এখন বিরিয়ানি ওখানে কাটছে, আর তোমরা হালকা একটু সিনেমাটিক সিন দেখে নাও। বলতে গেলে হাঁড়ি প্রাইস শেষের দিকে, তাই বেশি দেরি না করে আমি 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, আর এর দাম নিয়েছিল 120 টাকা। তারপর ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আমরা খুঁজতে রাখলাম কোথায় 60-70 টাকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর জয়নগরে অনেক খোঁজার পরেও কোথাও আমি 60-70 টাকা বিরিয়ানি পেলাম না, তাই বড়ুতে চলে এলাম এই দোকানটায়। আর এখানেও প্রায় হাঁড়ি শেষের দিকে, তাই এখান থেকে তাড়াতাড়ি 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। তারপর এই দোকান থেকে 2টো প্লেট কিনে বাইকে করে চলে এলাম বাড়িতে। তো গাইস 2 প্লেট বিরিয়ানি আমার কিনা কমপ্লিট, এবার তোমাদেরকে রিভিউ দেবো। তাই এখন একটা ফাঁকা প্লেসে চলে এসেছি, এখানে বসে ভাই রিভিউটা দেবো। এই মাছা আছে সাইডে, এই সাগর দাঁড়িয়ে আছে, এবার দুজন মিলে এখানে রিভিউটা দেবো। 2টো প্লেটও কিনে নিয়ে চলে এসেছি, এবার তাড়াতাড়ি শুরু করা যাক। তো এটা হলো স্ট্রিটের বিরিয়ানি, এটা নিয়েছে 70 টাকা। আর এটা হলো সেই আরসালান, যেটা আমাদের এখানে খুব নাম করা দোকান, এটা নিয়েছে 120 টাকা। আর এর সাথে দিয়েছে ভাই একটা স্যালাড আলাদা করে প্লাস্টিকে, কিন্তু এই বিরিয়ানির সাথে কোনো স্যালাড দেয়নি। তো সর্বপ্রথমে আমি আনবক্সিং করছি আরসালানটা, এর কোয়ান্টিটি কেমন দেখা যাক চলো। এই ঢেলে দিলাম আরসালানের বিরিয়ানি, এটা দেখে তো ভাই পুরো আমার গালতে লাল চলে আসছে। এইবার আনবক্সিং করবো স্ট্রিটের বিরিয়ানিটা, আর এই বিরিয়ানি কালারটা দেখে তো মনে হচ্ছে আমার ভাই খুবই মশলাদার হতে চলেছে। এই নাও ঢেলে দিলাম। তো এখানে আছে 2 প্লেট বিরিয়ানি, আর যদি তোমরা কোয়ান্টিটির কথা বলো তবে আমার মনে হচ্ছে আরসালানের বিরিয়ানি কোয়ান্টিটিটা বেশি, তবে তোমরা কমেন্টেও জানাতে পারো কার কোয়ান্টিটি বেশি। এটা হলো আরসালান বিরিয়ানি। তো এর সাথে দিয়েছে একটা খুব বড় সাইজের ভাই আলু, এটা থেকে ভাই পুরোটাই ভালো আছে, আর দিয়েছে একটা ডিমটা ঠিকঠাকই আছে, আর এই হলো একটা লেগ পিস, কিন্তু এই চিকেনের পিসটা একটু বড় হলে আমার মধ্যে ভালো হতো, অনেকটাই ছোট আছে মোটামুটি। আর রাইসের কোয়ান্টিটি ভাই ভরে ভরে আছে, একজনের পক্ষে ভাই অনেকটাই ভালো, পুরো ভরে ভরে রাইস আছে, আর ঝরঝরে রাইস তোমরা দেখতেও পাচ্ছ, ঝরঝরে রাইস। এটা হলো 70 টাকা বিরিয়ানি আলু, এই আলুটা ভাই ঠিকঠাকই আছে দাম অনুযায়ী। আর চিকেনটা ভাই কোনো কথা হবে না, চিকেনের কোয়ান্টিটি ভাই খুব ভালো আছে, চিকেনের সাইজটা একবার তোমরা চেক করো। আর এর সাথে দিয়েছে 1 পিস ডিম, আর এতটা কোয়ান্টিটি রাইস মোটামুটি ঠিকঠাকই আছে, আর এটাও অয়েলি ভাব রাইস আছে, তবে এর সাথে কোনো স্যালাডও দেয়নি। তো 2টো বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ কার কেমন কোয়ান্টিটি ভাই মোটামুটি ঠিকঠাকই আছে, তবে এর সাথে কোনো স্যালাড আমি পাইনি, তবে এই বিরিয়ানির সাথে স্যালাড দিয়েছে, আর ডিম সবই আছে মোটামুটি, তবে এটা একটু মশলা বেশি আছে, আর এটা হালকা লাইট বিরিয়ানি দেখে বোঝা যাচ্ছে। যাই হোক এবার 2টো একসঙ্গে টেস্ট করা যাক। তো সর্বপ্রথম ট্রাই করছি আমি আরসালানের বিরিয়ানিটা, সর্বপ্রথম রাইসটা একটু ট্রাই করা যাক। আর বিরিয়ানিটা খেয়ে আমার যা মনে হলো, যাবতীয় বিরিয়ানি মশলা যা যা দিতে লাগে সবই মাপ অনুযায়ী দেওয়া আছে, তবে লাইট বিরিয়ানি, তোমরা যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করো তারা এখানে আসতে পারো। এবার আমি টেস্ট করতে যাচ্ছি স্ট্রিটের বিরিয়ানিটা, চলো রাইসটা প্রথম ট্রাই করা যাক। দেখে বলে হচ্ছে ভাই পুরো মশলা ভর্তি বিরিয়ানি।
সবার প্রথম তোমাদেরকে একটা কথা বলে, বিরিয়ানিটা খুব স্পাইসি বিরিয়ানি, এই গরমে একদমই খাওয়া যাবে না। আর মিঠা আদা আর গোলাপ জলের বেশি পরিমাণে স্মেলটা আসছে, তাই খেতেও অতটা ভালো লাগছে না। এইবার তোমরা যদি চিকেনের কথা বলো, তবে এটা আর্সেল্যান্ডের বিরিয়ানি চিকেন, তবে পুরোটাই ফ্রেশ চিকেন ছিল আর সিদ্ধ ভালো মতো হয়েছে, টানলে পুরো খুলে আসছিল। তাহলে সেই 70 টাকার চিকেনের পিস, এর সিদ্ধটা ভাই একটু ভালো হতো, তবে ফ্রেশ চিকেন, তোমরা ভিতরটা দেখো পুরোটাই ফ্রেশ। যাই হোক, এবার একটু চিকেনটা টেস্ট করা যাক। আর এটা হলো আর্সেল্যান্ড বিরিয়ানি চিকেন। আর চিকেনটা খেয়ে আমি যা বুঝলাম, এর ভিতরে মশলাপাতি পুরো ঠিকঠাকই ছিল, আর গালে দিলে ভাই পুরো খুলে আসছে, এতটা পরিমাণে ভালো সিদ্ধ হয়েছে। আর খেতেও ভাই ফাটাফাটি ছিল। এইবার ট্রাই করছে 70 টাকা বিরিয়ানি চিকেনটা। যাই হোক, চিকেনটা টেস্ট ভাই ভালো ছিল, তবে চিকেনটা আর একটু সেদ্ধ হলে আমার মতে ভালো হতো। দেখো খেতে একটু হলেও অসুবিধা হচ্ছে। একটা ভালো করে বাইট দেওয়া যাক, চলো। একটু চিকেন নিলাম, অল্প করে এই চিকেন, একটু স্যালাড নিলাম, আর একটু বেশি পরিমাণে আলু নিলাম, একটু শসা। এবার একটা ভালো করে বাইট দেওয়া যাক। এটা যা খেতে ছিল না ভাই, পুরো স্বর্গ ভাই, কোনো কথা হবে না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা পুরো কমপ্লিট করে তারপর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো দেখো, দুটো বিরিয়ানি খাওয়ার পর মোটামুটি আমার যা মনে হলো, 70 টাকার বিরিয়ানিটা চিকেনটাও ভাই ভালো করে সিদ্ধও হয়নি, আর গোলাপ জলের বাজে গন্ধ হয়েছিল। কিন্তু আর্সেল্যান্ডের বিরিয়ানিটা ভাই পুরো লাইট বিরিয়ানি ছিল, আর সবকিছু ভাই প্রপার ঠিকঠাকই ছিল, শুধু আলুটা একটু হালকা পুরের মধ্যে গিয়েছিল, তবে বাদবাকি সব ঠিকঠাক লাইট বিরিয়ানি। এই গরমে খেলে ভাই শরীরে কোনো প্রবলেম হবে না, তবে আমার মধ্যে ভাই আর্সেল্যান্ড বিরিয়ানিটা বেস্ট। আর তোমরা যদি ট্রাই করতে চাও তো আর্সেল্যান্ড বিরিয়ানিটা ট্রাই করতে পারো। আর যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।